করে না যে মানে আমার নাম নিজের থেকেই করে তো হ্যালো ফ্রেন্ডস, আরও একটা জায়গায় চলে এসেছি আমরা। ব্রিজ থেকে উঠে অটোয় করে চলে এসেছি আরও একটা জায়গায়। তো এখানে এই পার্কে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। তো টিকিটের জন্য দেখো কতটা লাইন। তো অবশেষে আমাদের লাইনটা হয়ে বেরিয়েছি, আমরা টিকিট কাটতে পেরেছি। তো দেখো 3 জনের টিকিট কাটা হয়ে গেছে আমাদের। তো চলো এখন যাই। ওখানে হচ্ছে ডলফিন নোজ লাইট হাউসে যাচ্ছি আমরা এখন। মানে জাহাজগুলো কোন দিকে যায় সেই দিক নির্ণয় করা হয়। তো দেখো জায়গাটা কতটা সুন্দর। তো সবটুকুই শেয়ার করব তোমাদের সাথে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, যেতে যেতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তো ছেলে এতটাই উত্তেজিত হয়ে পড়েছে, এই যে এখানে জুতোগুলো খুলতে হবে ফ্রেন্ডস। তো তারপরে খালি পায়ে যেতে হবে। ছেলেটা এতটাই উত্তেজিত হয়ে পড়েছে যে ও দৌড়াদৌড়ি করতে গিয়ে এখানে কিন্তু পড়ে যাবে আর ও পাটা কেটেও যাবে। তো এই দেখো এখানে উপরে উঠতে হবে, অনেকটাই উপরে সিঁড়ি বয়ে বয়ে উঠতে হবে, অনেকটা উঁচুতে একটা জায়গা উঁচুতে। তো সেখান থেকে মানে পুরো শহরটাই ভিডিও করতে পারবে তুমি, মানে প্রচুর উঁচু একটা জায়গা। তো দেখতে থাকো তোমরা, ভিডিওটা ভালো লাগবে। অনেকটাই উঁচুতে উঠতে হবে। তো জাহাজগুলো কোন দিকে যাবে কি সব কিছু দিক নির্ণয় হয় এই উপর থেকে, এখান থেকেই হয় সব কিছু। তো দেখো উপরে কিন্তু অনেক মানুষের ভিড় দেখো বন্ধুরা। তো ভেবেছিলাম ভেতরে অনেক কিছুই দেখতে পারবো, কিন্তু তেমন কিছু না, ভালো কিন্তু তেমন কিছু না। এই যে জাস্ট ওপরে উঠে এই চারিদিকের ভিউটা দেখা, এটাই হচ্ছে এখানে দেখার। তো সব মানুষ এখানে উঠতে পারছে না, কারণ অনেকটা উঁচুতে। তো সবাই এখানে উঠতে পারছে না। বয়স্ক মানুষ যারা এসছেন তো ওনারা উঠতে পারছে না, অনেকটাই উঁচুতে। আর যারা পাচ্ছে তারা আসছে। তো এটাই আর কি। হ্যালো ফ্রেন্ডস, চারিদিকের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, তো তোমরা দেখো। তো দেখো ফ্রেন্ডস, আমরা কতটা উঁচুতে রয়েছি তোমরা কি বুঝতে পারছো? মানে উপর থেকে কতটা নিচে লাগছে সমুদ্রগুলো। এই সমুদ্রের উপরে যেসব জাহাজগুলো যায়, সমুদ্রেতে যেসব জাহাজগুলো যায়, তো সেই সবের দিক নির্ণয় করা হয় এখান থেকে। তো এটার নাম হচ্ছে লাইট হাউস। তো চলো এখন নিচে নেমে যাই, নিচটা একটু শেয়ার করবো তোমাদের সাথে। তো তো চলো ফ্রেন্ডস, এখন আমরা বাড়ি চলে যাব, মানে কিছুক্ষণ থাকলাম।
তো ফ্রেন্ডস এখন আমরা রুমে যাচ্ছি আর দেখো বর্ষণ ঘুমিয়ে গেছে, তাও এতটা জার্নিও নিতে পারছে না, সারা রাত ট্রেনে এসছে, তো একটুও ঘুম নেই রাত্রে, তো এতটা জার্নিও নিতে পারছে না, তাই ঘুমিয়ে গেছে। আর এই দেখো এখন আমরা রাত্রিবেলা আর রুমে এসছি, তো রুমে যাচ্ছি এখন খেতে। তো খেয়ে দিয়ে এসে তোমাদের সাথে রুমটা আমি একটু শেয়ার করব বন্ধুরা। আর দেখো চুল টুলের কি অবস্থা, সারাদিন প্রচুর জার্নি গেছে। তো খেয়ে এসে তারপরে রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করব, আমরা কোন ঘরে রয়েছি, কীরকম ঘরটা, সব কিছু শেয়ার করব। তো এই যে বিশাখাপত্তনমের রাস্তাঘাট একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাজে হচ্ছে 9:30 রাত্রিবেলা। তো দেখো এখানকার রাস্তাঘাটগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম 9টার দিকে, 9টা 9:30টার দিকে। তো বর দেখাচ্ছে আর কি কোথায় কি, ওই আগের বার এসেছিলো তো কোথায় কি সব কিছু দেখাচ্ছে। তো এখানে একটা বাঙালি হোটেলে রয়েছে, কি শ্রী গার্মেন লজ। তো এই যে এখানে ও এসেছিলো এর আগে, তো সেখানে সেটাই আমাদের সাথে শেয়ার করছে, মানে এখানেও ছিল, তো সেটাই শেয়ার করছে আমার সাথে, আমাকে বলছে আর কি। তো এই দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের ফাইনালি রুমটা দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখানে একটা দরজা রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, আর আমাদের বিছানাটা বেডরুম, মানে বিছানাটা বেডটা এরকম ছিল, এই যে এরকম একটা চাদর পাতা ছিল, বিছানাটা ছিল এইরকম। আর এই যে এখানে একটা লাইন ফোন রয়েছে, তুমি খাবার অর্ডার করতে পারবে, হোটেলে খাবার অর্ডার করতে পারবে। আর এই যে আমাদের দুটো ফু বালিশও নিয়ে আসা হয়েছে, কারণ এই বালিশগুলো খুবই নরম ছিল, আর ট্রেনে মাথা দেওয়ার জন্য এই ফু বালিশগুলো নিয়ে আসা হয়েছে। আর এই দেখো এখানে একটা চেয়ার রয়েছে, দেখো এখানে একটা চেয়ার রয়েছে, এখানে বেড সুইচ রয়েছে, আর এখানে যে এখানে ফোন টোন রাখার চার্জ দেওয়ার জন্য রয়েছে। তো এই দেখো এখানে একটা আয়নাও রয়েছে চুল টুল আঁচড়ানোর জন্য। আর এই যে এখানে জামা কাপড় রাখতে পারবে তুমি, আর এই যে এখানে সাজুকুজু করতে পারবে, চিরুনি টিরুনি রাখতে পারবে, আর এখানে যে জামা কাপড় রাখতে পারবে সব কিছু। তো দেখো তোমরা, আর এই যে এখানে একটা টেবিল রয়েছে, টি টেবিল, মানে চাটা খাওয়ার জন্য বা কিছু, এই যে ব্যাগগুলো রেখে দিয়েছি আমরা, ট্রলি দুটো রেখেছি। আর এই যে এখানে একটা বেসিন রয়েছে, আর বেসিনের কাছে একটা জানলা রয়েছে, এই জানলা দিয়ে এত সুন্দর হাওয়া দেয় বন্ধুরা। সকালবেলা দাঁতটা মাজিয়ে এই জানলার সামনে দাঁড়িয়ে, আর এখানকার হাওয়া হেভি সুন্দর, এত ঠান্ডা হাওয়া। আর কলকাতার হাওয়া তো গরম, আর এখানের হাওয়া প্রচুর ঠান্ডা। বেসিনের সামনে একটা আয়নাও রয়েছে দেখো, আর এই যে জানলাটা দিয়ে প্রচুর হাওয়া দেয়, তো এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এই যে জামা কাপড়গুলো রাখা রয়েছে এখানে, আর এই যে পর্দাটাও দিয়ে দেওয়া হবে, মানে এখানে জানলাটার পর্দা রয়েছে। আর এই যে বাইরেটা এরকম, এখান দিয়ে ট্রেন যাচ্ছে, তো ট্রেনের আওয়াজটাও হচ্ছে এখানে, মানে ট্রেনটা স্টেশনের কাছে এই রুমটা, তার জন্য ট্রেন যাওয়ার আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি। হাওয়া দেয় ফ্রেন্ডস, মানে এত ঠান্ডা হাওয়া দেয় এই জানলাটা দিয়ে, মানে এখানটা দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছিল আমার। এখানে সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মাজছিলাম, আর এখানকার হাওয়া না খুব ভালো, ঠান্ডা একদম হাওয়া। কলকাতার হাওয়া তো গরম হাওয়া, মানে হাওয়া প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা এখনও হাওয়া দিচ্ছে না। আর এই যে এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে বাথরুম, এই যে এখানে রয়েছে বাথরুম। তো দাঁড়াও বাথরুমটাও তোমার সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে বাথরুম, তো এই যে কিছু কোমোড রয়েছে, সব কিছুই ব্যবস্থা। এই যে শাওয়ার রয়েছে, আর এই যে দুটো কল, আর এখানে সাবান টাবান রাখার জন্য জায়গা, একটা বালতি মগ, আর এই যে এখানে একটা হ্যাঙ্গার টাইপের রয়েছে। তো এটা হচ্ছে বাথরুম। আর এখানে তো এটা টেবিল দিয়েছে চাটা খাওয়ার জন্য, টুকিটাকি কিছু জিনিস খাওয়ার জন্য, তো এটা তো একদম ভর্তি হয়ে গেছে। আর ছেলে দেখো এই খেলনাগুলো কিনেছে আজকে, আর এই যে এটাও কিনেছে ছেলে আজকে।
টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো বেশি বেশি করে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাইকে জানাই গুড নাইট, আর সবাই ভালো থেকো। আর সবাই যদি পারো তো বিশাখাপত্তনমে ভাইজাকে একবার এসে ঘুরে যেও। খুব ভালো একটা জায়গা, খুব সুন্দর, খুব খুব মানে অনেক কিছু দেখার আছে। আর আসবার হলে বেশি দিন হাতে টাইম নিয়ে এসো, কারণ এখানে অল্প কটা দিন টাইম নিয়ে আসলে কোনো কিছুই ঘুরতে পারবে না, মন ভরবে না ঘুরে। অনেক কিছু দেখার জায়গা আছে, তো একটু বেশি টাইম হাতে নিয়ে আসো আর এখানে এসে ঘুরে যাও। খুব সুন্দর একটা জায়গা, খুব আমার তো খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা খুব শিগগিরই এসে এখানে ঘুরে যাও, খুব সুন্দর একটা জায়গা। তো টাটা সবাইকে, বকর বকর অনেকক্ষণ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।